আজ স্বৈরাচার পতনের কিংবা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের 1 মাস পূর্ণ হয়েছে। আজ শহীদ মার্চ, যেখানে আমরা দেখতে পাচ্ছি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদ হওয়া স্বজনরা তাদের নিকট আত্মীয়দের স্মরণে আজকে প্লে কার্ড হাতে দাঁড়িয়েছে। কেউ বাবারা দাঁড়িয়েছে তার সন্তানের শহীদি স্মৃতি নিয়ে প্লে কার্ড হাতে, ভাই দাঁড়িয়েছে ভাইয়ের প্লে কার্ড হাতে, বোন দাঁড়িয়েছে ভাইয়ের প্লে কার্ড হাতে, ভাই দাঁড়িয়েছে বোনের প্লে কার্ড হাতে। দর্শক, এই মুহূর্তে আমরা কথা বলবো মোহাম্মদ মিরাজ হোসেন, যিনি শহীদ হন মিরপুরে। আজকে আমরা কথা বলবো মিরাজ হোসেনের চাচার সাথে, যিনি প্লে কার্ড হাতে দাঁড়িয়েছে তার সন্তান সম ভাতিজার জন্য। এই যে আপনার সন্তান সম যে মিরাজ হোসেন শহীদ হলো, এই যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন একটা যৌক্তিক আন্দোলনে, এই যে ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। এই হিসেবে এই স্বাধীন বাংলাদেশে এই যে এত ত্যাগের বিনিময়ে যে স্বাধীনতা আমরা পেয়েছি, এই স্বাধীনতার ভবিষ্যৎটা আপনি কিভাবে দেখতে চান? আমরা স্বাধীন শুনেছি কিন্তু দেখিনি, কিন্তু আমরা এই দ্বিতীয়বারের স্বাধীন আমার ছেলেরা রক্ত দিয়ে এই স্বাধীন করে দিয়ে গেছে, আমাদের চোখ কান খুলে দিয়ে গেছে। আমরা এই দেশে চাই যে ওদের এই স্বাধীনতা আমরা চিরজীবন অমর হয়েও থাক, আমরা এটাই চাই। দর্শক, আমরা শুনলাম শহীদ মিরাজ হোসেনের চাচার কাছ থেকে, যাদের ত্যাগের বিনিময়ে আমরা দ্বিতীয় স্বাধীন বাংলাদেশ পেয়েছি। তারা ভবিষ্যৎ প্রজন্মের কাছে কেমন স্বাধীন বাংলাদেশ চায়, আর কি কোনো প্যাসিস্টের উত্থান হবে এই বাংলায়, যেটা আমরা তৃতীয়বারের মতো আর কখনো চাই না। যাদের ত্যাগের বিনিময়ে আমরা এই স্বৈরাচার মুক্ত স্বাধীন বাংলাদেশ পেয়েছি, তাদের ত্যাগ প্রতীক্ষা বেঁচে থাকুক, তাদের প্রেরণা নিয়ে গড়ে উঠুক সুন্দর স্বাধীন বাংলাদেশ।